संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुर मां स्वामी चरणे प्रणाम। আরেকবার সুযোগ হলো জামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে প্রসঙ্গ করবার। যারা এখানে উপস্থিত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত, তো অনেককেই আমি বিভিন্ন জায়গায় দেখতে পাই। এখানে অনেকে যারা আছেন বিভিন্ন জায়গায় যান, দেখেছি তাদের মুখ। সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই যে ঠাকুর মা স্বামীজির নামে আমরা যে যেখানে থাকি না কেন, ঠাকুর মা স্বামীজি আমাদেরকে এক জায়গায় বেঁধে দিয়ে দিয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমাদের, বিভিন্ন জায়গাকার মানুষ আমরা, তথাপি এক জায়গায় আমাদের মিল রয়েছে। সবাই আমরা ঠাকুর মা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত এবং এভাবেই আমরা আমাদের জীবন অতিবাহিত করতে চাই। আজকের আলোচনার বিষয় নির্দিষ্ট করা হয়েছিল এটি যে ভক্ত জীবনে রামকৃষ্ণের উপদেশ। এখন ভক্ত কাকে বলে, ভক্ত জীবন বলতে আমরা ঠিক কি বলতে চেয়েছি আগে পরিষ্কার করে নিলে আলোচনা করতে সুবিধা হবে। অনেক সময় আমরা মনে করি ভক্ত মানেই রামকৃষ্ণ আশ্রমে যারা রয়েছেন, যারা গৃহী, তারাই একমাত্র ভক্ত, আর বাকিরা ভক্ত নয়। এরকম একটা কোথাও আলোচনা এরকম আমি শুনেওছি। এরকম আপনার ভেতরে এরকম ধারণা থাকতে পারে যে ভক্ত মানেই যারা গৃহে থাকেন, সংসারে থাকেন, তারাই ভক্ত। তাহলে এক হলো সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী যারা, তাদেরকে এই ক্যাটাগরি থেকে যেন বাদ দেওয়া হচ্ছে। আসলে আজকের আলোচনাতে আমরা সবাইকে যুক্ত করে দিচ্ছি। ভক্ত মানে ভজ ধাতু, ভজ সেবায়ম। তো ভজ ধাতু থেকে যা পাওয়া যায়, ভক্ত হবে তারাই যারা ভগবানের ভজনা এবং তার সেবা করে, তারাই ভক্ত। এখন তাকে যদি আমরা দুটো শ্রেণীতে ভাগ করি, এরকম করে কেউ কেউ গার্হস্থ আশ্রমে থাকেন, আবার কেউ কেউ সন্ন্যাস আশ্রমে থাকেন। এই দুটো বড় পার্থক্য আমরা দেখতে পাই। তার মানে এই নয় যে যারা সন্ন্যাস আশ্রমে রয়েছেন তারা ভক্ত হতে পারেন না বা তারা ভক্ত নয়, এটা কিন্তু ঠিক নয়, তারাও ভক্ত। অর্থাৎ বৃহৎ অর্থে আমরা সকলেই ভক্ত, যারা তার ভজনা করি, যারা তার আদর্শে অনুপ্রাণিত, যারা তার কথা মেনে জীবন অতিবাহিত করতে চায়, তারাই ভক্ত। এখন ভক্ত সংকীর্ণ অর্থে ভক্ত বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে সাধারণত গার্হস্থ আশ্রমে যারা রয়েছেন তারাই। এখন এখানে থেকে ভগবানের সাধনা করা, ঈশ্বর সাধনা, এটা সম্ভব কি সম্ভব নয়, প্রথম এইগুলো আলোচনা করি, তারপর কিভাবে সম্ভব সেটা দেখব। অনেকের মনে হয় যে সংসারে অনেক দায় দায়িত্ব, এত কিছু করতে হয়, তো এগুলোর ভেতরে আমরা কি করে ঈশ্বরের দিকে মনকে নিয়ে যেতে পারি। কারণ অনেক দায় দায়িত্ব থাকে, অনেক কিছু থাকে, এগুলোর ভেতরে ভগবানকে যেন আমরা রাখতেই পারি না, ভুলেই রয়েছে। এরকম কথামৃতের পাতায় যখন দেখি শ্রী রামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, তিনি সরাসরি একটি উপমা তুলে দিচ্ছেন আমাদের কাছে। একজন সংসার ত্যাগ করবেন বলে ঠিক করেছেন, আর তার স্ত্রী তাকে বলছেন, দেখো তুমি সংসার ছেড়ে কোথায় যাবে? সেই তো সংসার ছেড়ে তুমি যদি সন্ন্যাসী হও, কি করবে তুমি? তোমাকে তো বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে হবে, ভিক্ষা না চাইলে তুমি খাবে কি? তোমার অন্ন তো চাই। তাই যদি করবে তাহলে তুমি এই বাড়ি থেকেই কেননা ভিক্ষা নাও, এবারই ও বাড়ি না ঘুরে এই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে তুমি সংসারে থাকো এবং সাথে ভোজন করো। দেখুন, এই উপদেশটির ভেতরে, এই ছোট্ট কথাগুলোর ভেতরে অনেকগুলো কথা লুকিয়ে রয়েছে। এক, তুমি যদি মনে করো
এই সংসারে তোমার সাধন ভজন হচ্ছে না, তাহলে তুমি সংসার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবো। এটা একটা হলো। যখন আমরা সংসারটিকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি, তাহলে তুমি সেই তো শরীর ধারণের জন্য তোমাকে ভিক্ষা করতেই হবে। ভিক্ষা না করে তুমি থাকতে তো পারবে না। এখন ভিক্ষা যদি করতে হয়, তুমি বাড়িতে বাড়িতে গিয়ে কেন ভিক্ষা করবে? এখানেই ভিক্ষা নাও। কত সুন্দর একটি সমাধান। এর অনেকগুলো দিক আছে, আমরা ধীরে ধীরে সেই দিকগুলো দেখি। এক, যখন কেউ সংসার ছেড়ে অন্য কোথাও চলে যায়, সে গেলেই যে ভগবান লাভ হয়ে যাবে এমন কোনো কথা নেই। তার মানে তাকেও সাধনা করতে হবে, এবং যিনি সংসার আশ্রমে রয়েছেন তাকেও সাধনা করতে হবে। তবে যখন তিনি সবকিছু ছেড়ে একমুখী ভাব নিয়ে থাকেন, তখন তার অনেকটা অনুকূল হয়, পরিবেশ অনুকূল হয়। কিন্তু সেখানেও একটি ক্ষেত্র আছে, সেখানে একটু বিচার করার বিষয় রয়েছে, যে যখন এই পরিবেশটুকু অনুকূল হবে, আসলে সংসারের ধারণা যখন আমাদের মনে, তখন মনের সঙ্গে লড়াইটাই সব থেকে বেশি। পরিবেশ থেকে দূরে গেলে হয়তো আমাদের কিছুটা সাহায্য হয় বটে, কিন্তু আসল সংসার রয়েছে যেখানে, সেটি হচ্ছে আমাদের মন। তাই মনটুকু প্রস্তুত না করে যদি সংসার ছেড়ে বেরিয়ে যাই, সেটি কখনোই কাঙ্ক্ষিত নয়, তার ফল কখনো ভালো হয় না। এই কথাটি কথামৃতের কথাতে স্পষ্ট করে বোঝানো হয়েছে। ওই পত্নী তিনি কথাটি বোঝাতে চেয়েছেন যে তোমার সত্যি যদি বৈরাগ্য হয়ে থাকে, তোমার যদি সংসারে থেকে মনে হয় যে সাধন ভজন করা সম্ভব হচ্ছে না, পারবে না, তাহলে তুমি নিজেকে আগে প্রস্তুত করো। ওই অবস্থাটি গ্রহণ করার উপযুক্ত আধার তুমি হও। জোর করে ছেড়ে দিও না, বরং নিজেকে প্রস্তুত করো। যদি দেখো যে তুমি ওই অবস্থাতে প্রস্তুত, তখন তুমি ছেড়ে দাও। আমরা নিশ্চয়ই ভুলে যাব না এই কথাগুলো রামকৃষ্ণ স্বয়ং উপদেশ দিচ্ছেন। কথা মধ্যে কথাতেই আমরা দেখেছি, যিনি ত্যাগের বাদশাহ, যার ত্যাগ ইতিহাস হয়ে গেছে। নরেন্দ্রনাথ তাকে পরীক্ষা করছেন, দেখো একটা টাকা বড় করে দিয়েছে, পরীক্ষা করছে, আর ঝনঝন করে, মুদ্রা স্পর্শ করতে পারে না। এটাও সম্ভব, মানুষ এরকম হতে পারে। হ্যাঁ, সত্যি তো তাই হয়। পরীক্ষা করে দেখছেন তো, এমন একটি অবস্থা হলো যেন কাটা দিচ্ছে, সহ্য করতে পারছে মাগুর মাঝে। তো এই যে অবস্থাটা হয় শ্রীরামকৃষ্ণের, প্রমাণ করি ত্যাগ কেবলমাত্র বাইরের ত্যাগ নয়, তিনি ত্যাগে প্রতিষ্ঠিত একজন মানুষ। ত্যাগ তার ভেতরে, ত্যাগ তাকে অভ্যাস করে করতে হচ্ছে না। দুটো যথেষ্ট পার্থক্য রয়েছে। একজন ত্যাগ অভ্যাস করছে, মানে মনের কখনো যদি অচেতন স্তর বা অবচেতন স্তর এসে যায়, সেখানে দেখবো হয়তো বিপরীত ঘটনা করতে পারে। যিনি চেতন ভাবে অভ্যাস করছেন কোনো কিছু, আপনি খুব সচেতন কোন একটি ব্যাপারে ধরে নিন, খুব সতর্ক ভাবে আপনি ওই আচরণটি করেন। যখন আপনি একটু অচেতন বা অবচেতন, তখন ওই আচরণ আর নাও করতে পারেন, অন্যরকম আচরণ করতে পারেন, কারণ আপনি তখন আর সচেতন নন। কিন্তু শ্রীরামকৃষ্ণ ঠিক এরকম নয়। যারা অভ্যাস করে করে এরকম অবস্থা লাভ করেন, তাদের কোনোভাবে একটু পরিবেশ বদলে গেলে তার অভ্যাসের বাঁধন শিথিল হয়ে যেতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম নন, তিনি ত্যাগে প্রতিষ্ঠিত একজন মানুষ। ত্যাগ তার স্বভাবগত। সেই মানুষটি যখন এই কথা বলছেন, তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেটি হচ্ছে কি, নিজে প্রস্তুত না হয়ে কেবলমাত্র জোর করে ওই পরিবেশটুকু গ্রহণ করা সমীচীন হবে না। ফলে কি করে হবে? ত্যাগ তাহলে মানুষ করবে না, ত্যাগ করবার জন্য প্রস্তুতি কি করে হবে? সেই কারণের জন্য দেখবেন গীতাতে ভগবান বলছেন যে ইন্দ্রিয়গুলোকে আমি, বহির্মুখী ইন্দ্রিয়গুলোকে বাইরের দিক থেকে সংযত করার চেষ্টা করছি, কিন্তু যদি ওই ইন্দ্রিয়ের বিষয়গুলোতে আমার মন ধাবিত হয় সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে,
তাহলে কিন্তু ত্যাগ করা হলো না। ভেতরে নিয়ে নিয়েছি, ইন্দ্রিয়গুলো আর প্রতিপক্ষী নেই, কিন্তু যে মুহূর্তে আপনার মন ওই বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে, চিন্তারূপে হোক, তখন কিন্তু আপনি আর ওই অবস্থাটি লাভ করতে পারছেন না। মন তখন বহির্মুখী হয়ে যাবে। ইন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ, এটা বলছে ইন্দ্রিয়াণি সংযম্য। আপনি বাইরের দিক থেকে সব সংযম করেছেন বলে মনে হলো অ্যাপারেন্টলি, কিন্তু যে আস্তে মনসা স্মরণ, মনে মনে চিন্তা করছে ওই বিষয়গুলোকে। বাইরে যখন আমরা কোন একটি জিনিস গ্রহণ করি, সেটি অনেকটা স্থূল রূপ ধারণ করবে। তার থেকে সূক্ষ্ম সূক্ষ্ম অবস্থা হচ্ছে মনে যখন আমরা তাই এই অবস্থাটি মনে রাখা দরকার যে বাইরে কোনো জিনিস ত্যাগ করা অনেক বেশি সহজ, অনেক বেশি কঠিন মন থেকে কোনো জিনিসকে ত্যাগ করা। তাই এখানে বললেন তুমি ওই অবস্থাটি না লাভ করে জোর করে কতগুলো জিনিস যদি ছড়িয়ে দাও, তাহলে পরিবেশ অনুকূল না হয়ে প্রতিকূল হতে পারে। তাই ত্যাগ যেন কোনো নেতিবাচক সাধন না হয়, মনে রাখতে হবে ত্যাগ করা আমাদের উদ্দেশ্য নয়। ত্যাগ কেন? একটা জিনিস গ্রহণ করব বলে ত্যাগ, এ কথা যদি না মনে রাখি তাহলে গোড়াতেই ভুল হয়ে যাবে। আমরা ভাবছি ত্যাগ করাটাই আমাদের উদ্দেশ্য, তাহলে আমরা কি করছি, এই সব ত্যাগ করে দাও, এটা ওটা খাবো না, এটা এটা গ্রহণ করছি না, ব্যাস আমি বিরাট মহাপুরুষ হয়ে গেলাম। তা নয়, ত্যাগ আসলে জিনিসটি হচ্ছে কোন একটি উচ্চ আদর্শকে গ্রহণ করা নামই হচ্ছে ত্যাগ। শ্রী মা কি বলছেন? আসক্তি নির্বাসনা, তাই তো? আসক্তি চলে গেলে নির্বাসনা হয়ে এই মুহূর্তে হয়। এই যে আসক্তি চলে যাওয়া, তার মানে কি করে হবে? নিরাসক্ত কিভাবে হব? কোন একটি উচ্চ আদর্শের প্রতি আসক্তি হচ্ছে নিরাসক্তের সব থেকে বড় কথা। যখন আমি উচ্চ আদর্শের প্রতি আসক্ত হতে পারি, তখন দেখুন ত্যাগ আপনার কাছে খুব স্বাভাবিক হয়ে যায়। ত্যাগ তখন আর কষ্ট করে ত্যাগ করতে হচ্ছে না, জোর করে আপনাকে করতে হচ্ছে না। শ্রীরামকৃষ্ণের উপমা মনে রাখুন, কি বলছেন? যখন ঘাস শুকোচ্ছে, ওই অবস্থায় মামটি থেকে যখন টেনে ছিঁড়ে দিই, রক্ত বেরিয়ে যায়, কষ্ট হয়, ব্যথা লাগে, ভালো কিছু হয় না, আবার হয়তো ইনফেকশন হয়ে যেতেও পারে। ঠিক একই রকম উপমা দিয়ে তিনি বলছেন যে ত্যাগ যেন তোমার স্বাভাবিকভাবে হয়, জোর করে নয়। কি করে এটি আসবে? তার মানে যে অবস্থায় আমি রয়েছি তার থেকে উচ্চতর অবস্থায় যদি আমি আসক্ত হতে পারি, ঠিক তখনই দেখুন ত্যাগ আমার কাছে একেবারে স্বাভাবিক অবস্থা হয়ে যাবে, এবং কখনো আর পিছিয়ে ফিরে তাকানোর অবস্থাটি আসবে না, যে না আমি ওইটা আবার ফেলে দিয়েছি, ওটাকে আবার ধরার চেষ্টা করছি, কখনো এটি আসবে না। যে কথা গীতাতে বলা হয়েছে, ইন্দ্রিয়াণি সংযম্য যে আস্তিস মনসা স্মরণ। স্থূলভাবে হয়তো দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু মন আবার ওই বিষয়গুলোকে গ্রহণ করবার জন্য লালায়িত হচ্ছে। মন যখন ওই জিনিসগুলোকে গ্রহণ করার জন্য লালায়িত হচ্ছে, ত্যাগ হলো না, ত্যাগ হলো। কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন বদ্ধাবস্থা এবং মুক্ত অবস্থার কোথায়? মনের দিক বদ্ধ, মনের দিক বদ্ধ। মুক্ত অবস্থা বলে আর বদ্ধ অবস্থা বলে আলাদা করে কোথাও নেই। যেটি রয়েছে সেটি আপনার দৃষ্টিভঙ্গি। কেউ আপনাকে বেঁধে রাখেনি, কেউ আমাকে বেঁধে রাখেনি, কোথাও বন্ধন কোথাও নেই। আমরা নিজেরাই ভাবতে শুরু করেছি যেন আমরা বন্ধনগ্রস্ত হয়েছি। দেখুন সকল, কোথাও বন্ধন নেই। আমরা ছোটবেলা থেকে ভাবতে শুরু করেছি আমি জন্মগ্রহণ করেছি, আর একদিন আমি মরে যাব, এই শরীরটাই আমি বড় হচ্ছি, এই ক্রমশ ধীরে 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 আমি একদিন পরিণত প্রাপ্ত হব, আমি একদিন মরে যাব। তাহলে এই ভাব কে ভেতরে ঢুকিয়েছে? আমরা তো ঢুকিয়েছি। আমি জন্মেছি তো আমি মরবই, কারণ আমি জানি জাত বস্তু মানেই মৃত হবেই হবে। একে এড়িয়ে যাওয়ার উপায় কারণেই, জাত মানে মৃত হবে। জায়তে পরিণামতে
একদিন বিনশ্যতি, সব বিনাশ হয়ে যাবে। কারণ আমরা নিজেরা ভেবে নিয়েছি যে আমি জাত, আমি জন্মগ্রহণ করেছি। এই ভ্রান্তি, এই ভাবনাগুলো কে ঢুকিয়েছে আমার ভেতরে? আমার মনই। তাহলে মনই আমাকে বদ্ধাবস্থা, আবার মনই আমাকে মুক্তাবস্থাতে নিয়ে যায়। যে অবস্থায় আমি ভাবছি আমি মুক্ত, আমি মুক্ত, আমি সত্যি absolutely we are free, there is no bondage, no bare bondage, absolutely free। দেখুন কোথাও কি বেঁধে রেখেছে, কোথাও তো বন্ধন নেই। এই অবস্থাটি যখন হয়, অর্থাৎ বন্ধন এবং মুক্তির ধারণা আমাদের একেবারে মনে, যখন সাধনা আমাদের মনে, তখন সেটা অনেক বেশি সূক্ষ্ম। তাই বাইরের জিনিসগুলোকে সরিয়ে দিলেই কেবল আমি মুক্ত হয়ে যাব না। সেই কারণের জন্য এটি অত্যন্ত কঠিন এবং এত পরিশ্রম সাধ্য। তাই এত ভাবনা, এত চিন্তা করতে হয়। যেখানে বলা হলো ত্যাগের কথা, তাহলে আমরা একটা জিনিস আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে ত্যাগ আসলে বাইরের নয়, এটি অন্তরের। এবং এই ত্যাগ নেতিবাচক সাধনা নয়, এটি পরিষ্কার করে মাথায় রাখতে হবে। ত্যাগ যদি নেতিবাচক সাধনা হতো, তাহলে দেখতেন অনেক মানুষ রয়েছে যারা এই সংসারে তথাকথিত সংসারী নয়, সংসারের দায় দায়িত্ব তারা নিচ্ছে না, হয়তো বিয়ে করলো না, এরকম রয়েছে। তাহলে যে সংসার অতিক্রম করে গেল, এ কথা বলা যায় না। নির্জন দেখবেন, এটি দ্বীপে একজন বাস করছেন কোন মানুষ, মনে হবে তাহলে এই তো সন্ন্যাসীর মতো রয়েছে, কিন্তু নাও হতে পারে। তিনি মনে মনে ভাবছেন আমি শাস্তি পাচ্ছি, এখানে আমি রয়েছি। দৃষ্টিভঙ্গি কেমন দেখুন। ঋষি অরবিন্দ, শ্রী অরবিন্দ ঋষি অরবিন্দ হয়ে গেলেন কারাগারে বন্দী অবস্থায়। সেখানে তিনি ভগবত সাধনা করছেন, বন্দী হয়ে রয়েছেন। তিনি ভাবলেন বাহ, এটা আমার বিরাট একটা সুযোগ হয়ে গেল। নির্জন বাসের কথা আমরা বলি তো, এই নির্জন বাস ভগবান তাকে সুযোগ করে দিলেন, তিনি সাধনা করলেন, সিদ্ধ হয়ে গেলেন। সাধারণ মানুষ ভাবছে কি, আমাকে উপরে শাস্তি দেওয়া হয়েছে, তিনি রাত দিন এই শাস্তি পাচ্ছেন। আমি আসলে বলতে চাইছি আমাদের দৃষ্টিভঙ্গিটি। তাহলে কোন একটি জিনিস ভালো কিংবা মন্দ, সাধন অনুকূল কিংবা প্রতিকূল, তা নির্ভর করছে আমার দৃষ্টিভঙ্গির উপরে। দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয় কোনটি ভালো কিংবা কোনটি মন্দ। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন যে সংসারের থেকে কিরকম সাধনা করা, কেল্লার ভেতর থেকে যুদ্ধ করার মতো। বলছেন তো কথাটা, সংসারের ভেতর থেকে তুমি কেল্লার থেকে যুদ্ধ করছো এরকম যেন, বাট যুদ্ধ কিন্তু করতে হবে, এটা খুব সোজা কথা। শ্রীরামকৃষ্ণ কখনো বলছেন না যে তোমরা সন্ন্যাস টন্যাস দিয়েছো, খুব ভালো কথা, ভগবান তোমাদের জন্য একেবারে এগিয়ে রয়েছে, তোমরা পাবে দর্শন, এরকম কথা কখনো কোথাও বলছেন না। সাধনা সবাইকেই করতে হবে। আবার এমন কথাও শ্রীরামকৃষ্ণ বলছেন না, বা আমার কথা দ্বারা এমন অর্থ যেন না আমরা বুঝে পাইনি যে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস এর বিরোধিতা করছেন, সন্ন্যাস করতে, তা নয়। কিন্তু উপযুক্ত অধিকারী ছাড়া কোন একটি জিনিস গ্রহণ করা অনেক বিপদ রয়েছে। সেটি অবনতির দিকে যেতে শুরু করেছিল, তাকে পুনরায় তোলার জন্য শ্রীরামকৃষ্ণ কি করলেন, এই কথাটি জোর দিয়ে বললেন, কেন হবে না, সংসারের থেকে কেন হবে না, হবে। দেখুন, যদি শ্রীরামকৃষ্ণের ধর্ম কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য হতো, তাহলে এই এত মানুষের জন্য তার অবতার রূপ ধারণ করে আসার কোন সার্থকতার কোন যুক্তি ছিল না। তাহলে যিনি জগৎ গুরু, যিনি আচার্য পুরুষ, সবাইকে যিনি শেখাবেন, তিনি গুটি কয়েক মানুষের জন্য আদর্শ হতে পারেন না। তাহলে তিনি ব্যর্থই হয়ে গেলেন। অবতার পুরুষ সবাইকেই শেখাতে আসেন। যে ধর্ম সবাইকে প্রেরণা না দিতে পারে,
সবাইকে নিয়ে যেতে না পারে, সে ধর্ম বেশি দিন টিকে থাকতে পারে না। এই জন্য দেখবেন সমস্ত ধর্মের তুলনায় ভারতবর্ষের এই হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম যুগ যুগ ধরে কাজ করে চলেছে। শুধু কাজ করে চলেছে নয়, আরো অনেক উন্নততর হচ্ছে। কেন? তার কারণ এখানে স্তব্ধ করে দেওয়া হয়নি, এখানে বলে দেওয়া হয়নি যে একমাত্র একটি জুতো রয়েছে, সবাই এই জুতোতে পা ঢোকাও। কখনো এই কথা বলা হচ্ছে না। আমাদের আচার্যের কথা বলেনি। দেখুন কি অপূর্ব কথা বলা হচ্ছে, যে যেমন ভাবে সাধনা করছো সেই সাধনা ঈশ্বরমুখী হচ্ছে। সমস্ত নদী প্রবাহিত হয়ে একদিন ওই সাগরে পতিত হবে। আপনি যে সাধনা করছেন এটা ভুল হচ্ছে না, এটা ঠিকই হচ্ছে। যে ধর্ম একটি পথ বা একটি মত বেঁধে দেয় যে তুমি হয় আল্লাহকে ডাকো বা তুমি এই গডকে ডাকো, এই তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হলো, বেঁধে দেওয়া হলো, আপনি ভালো লাগুক বা না লাগুক ওটি গ্রহণ করতে বাধ্য, কোনো অপশন নেই আপনার কাছে। আর এইটি হচ্ছে ধর্মকে রুদ্ধ করে দেওয়া হয়েছে যা। কিন্তু হিন্দু সনাতন ধর্ম কখনোই এই কথা বলছে না। এইটি হচ্ছে সনাতন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। আপনি অন্য ধর্মের দেখবেন একটি বই গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের রচয়িতা রয়েছে, তিনি এই গ্রন্থ রচনা করেছেন অন্যান্য ধর্মের। কিন্তু আপনি হিন্দু ধর্মের চলুন, আপনি বেদ উপনিষদ দেখুন, কে রচনা করেছেন আপনি বলতে পারবেন না। কার রচনা কিছু জানি না, হয় না, হতে পারে না। কোন তত্ত্ব কারণ নির্দিষ্ট কোন ব্যক্তি হতে পারে না। এই যে ম্যাথামেটিক্সের কথা হচ্ছে, যদি বলি আচ্ছা ম্যাথামেটিক্স কার আবিষ্কার, আর একটা উত্তর হবে, কিচ্ছু হবে না। অনেক বিজ্ঞানী, অনেক মানুষ যুগে যুগে তাকে সমৃদ্ধ করেছে। একটা নির্দিষ্ট বইয়ের লেখকের নাম হতে পারে, কিন্তু যদি বলি একটি সায়েন্স কে বলেছে বলতে পারবে না, হয় না, এটা অবাস্তব, হতে পারে না। ঠিক এরকম করেই হিন্দু ধর্ম হচ্ছে এরকম একটি শাশ্বত সনাতন ধর্ম, যেখানে যুগে যুগে মানুষ, যাদেরকে আমরা ঋষি বলি, তারা এই তত্ত্ব আবিষ্কার করেছেন, তাদের জীবনে প্রতিফলিত ঘটিয়েছেন এবং নিজের জীবন সমৃদ্ধ করেছেন। তাদের দৃষ্টি, তাদের আবিষ্কার লিপিবদ্ধ করেছেন, তাকে আমরা বলছি শাস্ত্র। সংসারে থেকে কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু তিনি বলছেন মনটিকে ঈশ্বরমুখী করতে হবে। যে কাজগুলো আমরা করছি এই কাজগুলোকেই ঈশ্বরমুখী করতে হবে। সাধনাটিকে যদি ঈশ্বরমুখী আমরা করি, তখন দেখব এই সংসারে থেকেও তার যথার্থ প্রয়োগ এবং ব্যবহারগুলো আমরা করতে পারি। শ্রীরামকৃষ্ণ এমন আমাদের ছাড়পত্র দিয়ে দিচ্ছে না যে তুমি যা খুশি তাই করতে থাকো। কোন ধর্মই এই কথা বলে না, হিন্দু ধর্ম এই কথা বলে না। এখানে চারটি জিনিস রয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কখনো নির্দিষ্ট করে এমন বললো না যে তোমাকে কেবল ধর্ম সাধনাই করতে হবে, বাকিগুলো করতে হবে না। এটাও ঠিক নয়, এটা ভুল। একজন মানুষের ভেতরে কামনা রয়েছে, বাসনা রয়েছে, তাকে আপনি মন্দিরে যদি নিয়ে আসেন জোর করে, এটা ভুল, এটা হতে পারে না। হয়তো আপনাকে দেখিয়ে সে করবে, যেই পরিবেশটুকু বদলে যাবে, তার ভেতরের কামনা বাসনা পূর্ণ করার জন্য সে ঝাঁপিয়ে পড়বে। করা যায় না, এটা অন্যায়, এভাবে হয় না। আমাদের আচার্যরা এটি বুঝেছিলেন বলেই বলেছেন পুরুষার্থ হবে চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটির জন্যই আপনাকে এগোতে হবে। গীতাতে কি বললেন? আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। এই যে চারটি পুরুষার্থ, দেখুন তারই চারটি শ্রেণীবিন্যাস এখানে পাচ্ছি। আর্থ, যিনি ভগবানের কাছে আর্ত পীড়িত, তিনিও তাকে ডাকেন, তিনিও ভক্ত। এমন নয় যে তিনি ভক্ত নন, তিনিও ভক্ত। তাহলে সকাম ভাবে যে ঈশ্বরের সাধনা করছেন, তিনিও ভক্ত,
এমন নয় যে যিনি সকাম ভাবে ভগবানকে ডাকছেন তিনি ভুল করছেন। ভেতরে কামনা রয়েছে, তো সেই কামনাগুলো কোথায় তার প্রকাশ ঘটবে? তাই বলা হচ্ছে কামনা পূরণের জন্য তুমি কি করো? তুমি ঈশ্বরমুখী হও, যার যোগ্য যদি করতে হয় তা করো, কিন্তু ঈশ্বরমুখী হও। মানুষের কাছে নয়, চাইবে ঈশ্বরের কাছে। তাই ঈশ্বরমুখী হওয়ার কথা বলছেন, যার যোগ্য করে। আর্ত জিজ্ঞাসু, আমি জানতে চাই এই জীবনের পারে কিছু রয়েছে কি? নিশ্চয়ই তুমি উত্তর পাবে। দেখো, এই শাশ্বত উত্তর তোমার কাছে দেওয়ার জন্য শাস্ত্র রয়েছে। আর্ত জিজ্ঞাসু অর্থার্থে নাম যশ খ্যাতি প্রতিপত্তি যিনি চান তিনি ঈশ্বরের ভক্ত। দেখুন, ভক্ত শব্দটি কত ব্যাপক। ছোট্ট সংকীর্ণ অর্থে ভক্ত নয়, ওই একটি বাতাসা দিলাম, একটি ঘন্টা নেড়ে দিলাম, একটু ফুল নিয়ে এসে দিয়ে দিলাম, ব্যাস ভগবান আমার এই দাও, কখনো নয়। ভক্ত হওয়া অনেক অনেক কঠিন, অনেক বড়। ধর্ম তারাই সাধনা করতে পারেন, ধর্মজীবন তাদের জন্য যারা বীর। ধর্ম কখনো ওই মিনমিনে পিনপিনে এমন ভাবের জন্য নয়, এটা ভুলে যাব না। ধর্ম তারাই, ত্যাগ তারাই করতে পারে। অন্তর থেকে ত্যাগ আপনার তখনই আসবে যখন আপনি সত্যিকারের তামসিকতা জয় করে রাজসিক এবং সাত্বিক ভাব অন্তরে এসেছে। ভয়ের ধর্ম নয়, কোথায় মা খাড়াটি নিয়ে রয়েছে, দেবে বাবা দুটো ফুল দিয়ে দিই, একবার বিপদকারী পুজো একবার হয়ে যাক, এটা নয়। কখন এটুকু আসছে? তাহলে ভালোবাসা আসছে না, অন্তর সম্পূর্ণভাবে উজাড় করে দিতে পারছি না। যদি এই বিশ্বাস হয় যাকে ডাকছি তিনি মা অথবা বাবা, এই ভাব যদি হয়, তিনি আমার প্রিয়তম যদি হয়, তিনি কেন আমাকে শাস্তি দেবেন? তিনি শাস্তি দেওয়ার জন্য বসে আছেন, ভালোবাসার জন্য বসে আছেন। আর শ্রীরামকৃষ্ণ কি বললেন? জোশ করে মূল কথা হচ্ছে তাকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসতে হবে, এটি হচ্ছে মূল কথা। তাহলে একটা জিনিস আমরা শিখলাম, ত্যাগ মানে কোনো বর্জন নয়, নেতিবাচক জিনিস নয়। ত্যাগ মানে আমরা মনে করি কোন একটা কিছু ফেলে দেওয়া, ছুড়ে দেওয়া। ত্যাগ মানে ফেলে দেওয়া নয়, ত্যাগ মানে অ্যাকসেপ্টেন্স, গ্রহণ। তার মানে উচ্চ আদর্শ যখন গ্রহণ করছি সেটাই হচ্ছে ত্যাগ। শ্রীরামকৃষ্ণ বলছেন কি, যদি কেউ ভালো কিছু পায়, পানা শরবত যদি কেউ পায়, চিঠি করে শরবত খাবে না, ফেলে দেবে। তার মানে দেখুন, আমরা যারা এই সংসারে নিয়ে রয়েছি, এর থেকে উচ্চ আদর্শের বোধ যদি জীবনে কোনোভাবে একবার আমাদের বুদ্ধিতে এসে যায়, তখন তুচ্ছ হয়ে ফেলে দিতে পারবোই যে হ্যাঁ, আরে না না, এর থেকে বেটার জীবন আমি জানি, এটা আমি চাই না। আপনি কোনদিন ধরে নিন মার্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শোনেন, আপনি একবার শোনা শুরু করলেন, বাহ কি অপূর্ব রবীন্দ্রসঙ্গীত, আরে না না, আমি আর অন্য কিছু শুনে সময় নষ্ট করতে চাই না, আমি এগুলোই শুনব। কোনদিন আপনি মার্গ সঙ্গীত শুনতেনই না, উচ্চাঙ্গ সঙ্গীত যেই শুনলেন, আরে বাহ কি সুন্দর, বাহ কি অপূর্ব। এই তার মানে কি হলো? এইটাই হচ্ছে আপনার অগ্রগতি। আপনি নিচের জিনিসটিকে সহজেই ফেলে দিচ্ছেন, না না না, এটা করে আর সময় নষ্ট করার দরকার নেই, এটা আমি চাই না, কারণ আমি ওপরের জিনিসটি পেয়ে গিয়েছি। যদি এই অবস্থা আপনার আমার না হয়, তাহলে কি হবে? ওই বিষয়ের প্রতি জোর করে ত্যাগ করলে ও মন কখনো না কখনো ওই বিষয়ের প্রতি যাবে, ধাবিত হবে। ধীরে ধীরে এটিকে অভ্যাস করতে শিখতে হয়, যাতে করে শ্রীরামকৃষ্ণের উপমা দিয়ে বলি, শ্রীরামকৃষ্ণ কি বলছেন? যদি পূর্ব দিকে এগোতে চাও, তাহলে পশ্চিম দিক স্বাভাবিকভাবেই পেছনে পড়ে যাবে, পূর্ব দিকে এগিয়ে চলো। দেখুন কি সুন্দর। ত্যাগ মানে তাহলে অ্যাকসেপ্টেন্স, এখানেই বুঝলাম শ্রীরামকৃষ্ণ স্বয়ংই বলছেন। ত্যাগ মানে তাহলে ফেলে দেওয়া নয়, ত্যাগ মানে গ্রহণ। তুমি ভগবানকে গ্রহণ করো। দেখো, ভগবানকে আমরা গ্রহণ না করি এই বিষয়গুলোকে গ্রহণ করতে পারছি কেন? একটু ভেবে দেখুন তো। তার কারণ হচ্ছে আমরা জন্ম জন্ম ধরে এই বিষয়গুলোতে মন দিয়েছি। ব্যক্তি
বিষয় এবং পরিবেশ এগুলোকে জন্ম জন্ম ধরে মন দিয়েছি, তাই এগুলো এত প্রিয় হয়ে গিয়েছে। এই বিষয়গুলোকে এত প্রিয় মনে হচ্ছে, যখন একবার ঈশ্বরের ভালোবাসাকে আমাদের অনুভূত হবে, বুঝতে পারবো, তখন এই জিনিসগুলো কি তুচ্ছ হয়ে যাবে না? যাবে তো। কারণ এর থেকে যদি উচ্চতর আনন্দের সন্ধান পাই, তখন দেখবেন এগুলো আর ভালো লাগবে না। মোবাইল ফোন যখন প্রথম এলো, ছোট্ট একটি মোবাইল ফোন, কেবল কথা বলা ফোন। এখন মানুষের হাতে আর কথা বলা, কেবল কথা বলা ফোন পাওয়াই যায় না। কেন? খারাপ ছিল না তো, তখন ওটাই ভালো ছিল। যখন দেখলেন বেটার অপশন এসে গেছে, ওটা ফেলে দিচ্ছে। এই যে ফেলে দেওয়াটা তখন আপনার কাছে কঠিনই হচ্ছে না। তার মানে একটা অ্যাকসেপ্টেন্স হলে ফেলে দেওয়াটা সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চাইছেন, যে উচ্চ আদর্শে তুমি মনটাকে চাইছো নিয়ে যেতে, আগে ওখানে মনটাকে নিয়ে চলো, দেখবে তোমার এই জিনিসটি ত্যাগ হয়ে যাবে। তাই বলছেন, তুমি যদি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করতে হয়, তার থেকে ভিক্ষেটা এখানেই নাও। বাড়িতে বাড়িতে আমাকে গিয়ে ভিক্ষে তো করতেই হবে। তুমি এখানে চাইবে, ওখানে চাইবে, তার থেকে এখানে থেকে প্রস্তুত হয়ে নাও। একটা প্রিপারেশন হোক তোমার, হ্যাঁ আমি এই অবস্থাটি লাভ করতে পারি। তাহলে কি হলো, উচ্চ অবস্থাতে গিয়ে তুমি কি করবে? যদি অন্তর প্রস্তুত না হয়, তুমি কম্প্রোমাইজ করতে শুরু করবে। তোমার ভিতরে নানা রকম কম্প্রোমাইজ আসতে শুরু করবে, যেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তাহলে আমরা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণের কি উপদেশ? তিনি উপদেশ দিচ্ছেন কতগুলো জিনিস বাড়ি বাড়ি আমরা দেখতে পাচ্ছি। যে কথামৃত যখন তিনি বলছেন, খুব সহজ সরল ভাবে উপমা দিচ্ছেন, বলছেন দাসীর মতো করে থাকবো বলছেন। অর্থাৎ এই জগৎ সংসারে আমি কেউ নয়, আমি যেন এখানে রয়েছি একজন বাড়িতে যেমন কাজ করে মনিবের অধীনে, এই সমস্ত কিছুটি একজন মনিব রয়েছেন, তার অধীনে আমরা কাজ করছি। সেই মনিবটিকে তুমি ঈশ্বর করে ধরো, তারই এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা, সেখানে আমার একটি ভূমিকা আছে, আমি একটি কাজ করছি। এটা তোমার দৃষ্টিভঙ্গি হোক। তাহলে কি হবে? কি দরকার আমার? এটি দরকার হচ্ছে এটি, তোমার ভেতরে এই যে দৃষ্টিভঙ্গি ছিল যে এটা আমার এবং এটা আমার, এই অবস্থাটি শিথিল হয়ে যাবে। প্রথম এই শিথিল হওয়া দরকার, কারণ তুমি আমার আমার করতে শুরু করে দিয়েছো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় তোমার? এই সূর্য সবাইকে আলোর দান করছে, বাতাস সবাইকে আলোর দিচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এই পরিমণ্ডলে সবাই বেঁচে রয়েছি। কখনো তো বলতে পারি না সূর্যটা আমার। কেন বলি না? কিন্তু এই ভূমিখণ্ডটাকে বলছি এটা আমার বাড়ি, আমার সব। কেন? এই দৃষ্টিভঙ্গিটিকে বদলে দিতে পারা যাবে তখনই যখন এর মালিক আমি নয়। এটা বলা হচ্ছে। আপনাদের এই কথা শুনে মনে হতে পারে যে আচ্ছা, যে কথা আপনি বলছিলেন প্রথম, যে তামসিকতার অবস্থা, ভগবানের সব শরণাগত হওয়া, তাহলে এর থেকে আমরা আরো তামসিক হয়ে যাব না? না, মনে রাখতে হবে যে এখানে এটি ঈশ্বরেরই সব, ভগবানের সব, আমি তার অধীনে কাজ করছি, সমস্ত কিছুই তাঁরই। ভগবান এই শরীর দান করেছেন, তিনি বুদ্ধি দান করেছেন, ইন্দ্রিয় তাঁর শক্তিতেই পরিচালিত হচ্ছে। অথচ যেই উৎপাদিত কোনো সম্পদ তৈরি হলো, তখন আমরা ভাবতে শুরু করলে আমার, দেখুন কি মায়া, কি অজ্ঞান, তারই দেওয়া বুদ্ধি। যদি এই ব্রেনটা ঠিকঠাক কাজ না করতো, আপনি অফিসে বসে যে একটা কলম দিয়ে খসখস করে লিখে দিলে বিরাট একটা কিছু হয়ে যায়, সেটা হতো না। এই বোধটা নেই। কিন্তু আমরা মনে করি যে আমি যা করেছি তার উৎপাদিত ফসল আমারই। কে উৎপাদন করেছে? এই সবই তো তাঁরই। এই রচনা যার, বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি সমস্ত কিছু করেন। এটা একটা দৃষ্টিভঙ্গি। যদি এই দৃষ্টিভঙ্গি আপনার না থাকে,
তাহলে কি হবে? আপনি সব করছেন, করে কর্মফল ঈশ্বরে সমর্পণ করুন। দুটো দৃষ্টিভঙ্গি বলা হবে, হলো একটি, যদি ঈশ্বরের শরণাগত হন, এক তার অধীনে আমি কাজ করছি, এই সমস্ত কিছু তার, আমার কিচ্ছু নেই। যেমন শ্রী রামকৃষ্ণ বলছেন যে বাবুর বাড়িতে দাসী কাজ করে, বাবুরই সব কিছু, তার সঙ্গে একটা চুক্তি হয়েছে, এইটুকু পয়সা সে নিতে পারে, এর বেশি সে আশা করতে পারে না। ঠিক আমরাও এর বেশি আশা করতে পারি না। এখানে আমরা এসেছি কেন? আমাদের এই এখানে আসার পেছনে কতগুলো কারণ রয়েছে এবং উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো কি? এই প্রকৃতিকে আশ্রয় করে আমরা চৈতন্য লাভ করব, এটি ছিল আমাদের উদ্দেশ্য। সেই জন্যই প্রকৃতি আমাদের কাছে এই 5টি উপাদান দিয়ে একটি শরীর তৈরি করে দিয়েছে, তার ভেতরে মন, তার ভেতরে ইন্দ্রিয়, বুদ্ধি, এসবগুলো দিয়েছে। দিয়ে কি করা হয়েছে? এর ভেতরে তুমি থেকে ইন্দ্রিয়র দ্বারা ইন্দ্রিয়কে দমন করে তুমি চৈতন্য অবস্থা লাভ করো। তুমি বুঝে নাও যে উপাদানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, তুমি এবং আমি আলাদা কেউ নয়। এইটুকু উপলব্ধির জন্যই আপনার এবং আমার জন্ম এই পৃথিবীতে, আর অন্য কোনো কারণ নেই। তাকেই শ্রী রামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আর কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটি। উপায়গুলো ভিন্ন, নানাভাবে হচ্ছে, যে নানাভাবে আমরা যাচ্ছি, কিন্তু সমুদ্রে পড়বো, সেই সমুদ্রে পড়ার নামই হচ্ছে চৈতন্য লাভ। সেটা হবে। সেই কারণের জন্য কি হচ্ছে? আমাদের ভেতরে যে এই 5টি উপাদানী শরীর তৈরি হয়েছে, কৃতি, অবতেজ, এবং এই পাঞ্চভৌতিক দেহ, তার ভেতরে আপনি আমি রয়েছি। কেন না ওইটি লাভ করব বলে। এই দৃষ্টিভঙ্গিটুকু না রেখে আমরা কি করছি? আমরা এখানে ভাবছি এই আমার, ওই আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পদ, আমার কিছু না। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, ভগবান এই পৃথিবীতে কি করেছেন? সব বিপরীত বিপরীত ভাবের আশ্রয় দিয়েছেন। কেন? আপনাকে আমাকে পরিশীলিত করে, পরিণত করে ঈশ্বরমুখী করবেন বলে। তিনি আপনাকে দুঃখ দিয়েছেন, যথেষ্ট দুঃখ দিয়েছেন। শুধু দুঃখ দিয়েছেন তা নয়, আনন্দ দিয়েছেন, যথেষ্ট আনন্দ দিয়েছেন। কেন? দুটোকে দেখিয়ে দিচ্ছেন। গীতাতে তাই ভগবান কি বলছেন? দণ্ডায়িত বিমোচন। তুমি দণ্ডায়িত হও, তোমাকে দ্বন্দ্বের অতীত হতে হবে। কিরকম? এই যে সুখ, দুঃখ, ভালো, মন্দ, আলো, আধার, শত্রু, মিত্র, এই সমস্ত ভাব তোমাকে দেওয়া হলো। তুমি যতদিন পর্যন্ত ভালো চাই করবে, মনে রেখো মন্দ তোমার কিছু ছাড়বে না। আমরা এটাই ভুল করি। আমরা ভাবছি কি মন্দকে পরিহার করে সবসময় ভালোটাই পাবো, কখনো তা সম্ভব নয়। এই দুটো জিনিস আপনার অনুভূতির জন্যই, আপনার পরিণত, আমার পরিণত হওয়ার জন্যই ভগবান সৃষ্টি করেছেন। বুঝেছো কাকে বলে দুঃখ? হ্যাঁ বুঝেছি প্রভু, বুঝেছি। বেশ, ঠিক। সুখটাও দেখে নাও, দেখলে সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে। কিন্তু এটি কোনো স্থায়ী নয়। স্থায়ী অবস্থা যদি পেতে চাও, সুখকেও ছাড়ো, দুঃখকেও ছাড়ো। সুখকে যদি ছাড়ো, দুঃখকে ছাড়া হয়ে যাবেই। এই অবস্থাটিকে বলা হয়েছে দ্বন্দ্বাতীত হওয়া। যখন দ্বন্দ্ব হয়ে যায়, মানে এই দুটো থাকে, তার থেকে বাইরে যাওয়ার কথা বলা হচ্ছে। ভগবান অর্জুনকে বলছেন যে দেখো, তুমি যত সময় পর্যন্ত কেবলমাত্র দুঃখকে কাটিয়ে সুখ সুখ করবে, তত সময় পর্যন্ত তুমি এই জগতেই থাকলে সংসার চক্র আর অতিক্রম করতে পারবে না। কত সুন্দর করে শ্রীরামকৃষ্ণ বলছেন এই কথাগুলোকে। শ্রীরামকৃষ্ণ আমাদের ব্যথা অনুভব করতে পারেন, তাই আমাদের স্তরে নেমে এসে কথাগুলো বলছেন। কখনো ভুলে যাব না যে তিনি কেবলমাত্র ত্যাগীদের শেখাতে এসেছেন এমন নয়। অনেক বেশি সংখ্যায় এই মানুষই চিরকাল তাই হয়েছে যে মানুষ এই সংসারে রয়েছে। অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, ব্যথা, কর্তব্য, দায়িত্ব, কত কিছু নিয়ে, কত কিছুর বোঝা নিয়ে চলতে হয়। তাই তিনি কি করেন? দেখো, বোঝাটা একবার
আমাকে দিয়ে দাও, সব সমর্পণ করে দাও, তাহলে তোমাকে আর এই ভারটুকু বয়ে বেড়াতে হবে না। আমরা কি করি? এই কষ্ট, এই ব্যথা, এত কিছু ভার বয়ে নিয়ে চলি। রমন মহর্ষির একটি সুন্দর গল্প আমার মনে পড়ছে, ভাই সুন্দর এই প্রসঙ্গে। আগেকার দিনে রমন মহর্ষির নাম আপনি শুনেছেন, অনেক পুরনো। তিনি একটি গল্প বলছিলেন, গ্রামের মানুষ ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে একটা পুটলি ছিল মাথায়, ওইটা নিয়ে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট। তারপরে এসেছে, তাকে বলবো কি ব্যাপার, তুমি ঘেমে টেমে গিয়েছ, কি করে এলে? না, আমি তো ট্রেনেই এলাম। ট্রেনে এলে? হ্যাঁ। তো ট্রেনে তুমি বসার জায়গা পাওনি? বলছে না, বসার জায়গা পাই, দাঁড়িয়ে এসেছি। আর এই বোঝা? হ্যাঁ, বোঝাটা আমি মাথায় করিয়ে রেখেছি না। বলছে কেন, বোঝা মাথায় রাখে, ট্রেনে রাখতে পারতে? বলছে না, আমি নিচে যে রাখা যায় তার ধারণাই ছিল না। বলছে না, আমি মাথায় করে রাখলাম, আমার বোঝা কেন নিচে রাখবো? কি আশ্চর্য! দেখো, তিনি বোঝাচ্ছেন যে দেখো, অনায়াসেই নিচে রেখে দিতে পারে, তার ধারণাই নেই যে ট্রেনে সে চেপেছে, সে ওর বোঝাটাকেও নিয়ে যেতে পারে, তার ক্ষমতা পেয়েছে, কিন্তু ওর ধারণা নেই। ও ভেবেছে যে আমার বোঝা একে মাথায় থেকে কি করে আমি দিতে পারি। জ্ঞান এত দূর, এখানে আমি নিয়ে যাবো, আমার বোঝাটা তো আমাকেই দিয়ে যেতে হবে। কিন্তু এই ভার বহন করার জন্য যে একজন রয়েছে, তিনি যে নেমে আসেন, তিনি যে অবতার পুরুষ, আরে তোমাদের কিচ্ছু করতে হবে না, খালি সকাল সন্ধ্যে একবার প্রণাম করো, আর কিচ্ছু করতে হবে না। না, আমি যা পারবো না, জিনিসকে বলে দিল। বলছে না না, ওসব আমি পারবো না, আমার হবে না। আচ্ছা পারবে না, বকল বাঁধাও। তার মানে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে তিনিও যেন তার নিয়মগুলোকে শিথিল করছেন, আরো নেমে আসছেন। পারবে না তুমি? আচ্ছা আমি দেখছি তোমাকে আরো কি করে তোলা যায়, আমি নেমে আসছি, দেখো আমি হাতটা তোমার ধরবো বলেই তো নেমে আসছি। তাই ধর্ম সবার কাছে পৌঁছবে, এমন নয় যে ধর্ম কয়েকজন মানুষের কাছে, গুটি কয়েক মানুষের কাছে, সবাইকে তিনি সেই পথে নিয়ে যাবেন, যাবেন বলেই তো এসেছেন শ্রীরামকৃষ্ণ। সৃষ্টির মা স্বামীজি এই একই কথাই বলতে এসেছেন, যে সবাইকে নিয়ে তিনি ঈশ্বরমুখী হতে চান। তাই কি করতে বলেছেন? যে দেখো, সংসারে ভগবানকে মানুষ ভুলেই রয়েছে, সংসারের পরিবেশটা তো অন্যরকম। তাই কি করতে হয়? অভ্যাস, বারে বারে অভ্যাস করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, পানা পুকুরের জল একবার পানা সরিয়ে দেখলে তারপরে আবার পানাগুলো এসে চেপে যায়। এখানে শুনলাম, ভালো লাগলো, খানিকটা ইচ্ছে হলো, প্রেরণা হলো, আচ্ছা ঠিক আছে একবার দেখা যাবে, দেখবো। তারপরে ওখানে গিয়ে আপনি দেখলে একেবারে অন্যরকম। এতটা সময় ওখানে কাটিয়ে দিল, কিছু করলো না, হয়তো দেখবেন একটা অন্যরকম কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। তো সেগুলো কিন্তু সামাল দিতে হবে। তাই জন্য কি বলা হচ্ছে, মাঝে মাঝে হাত দিয়ে পানাটাকে সরিয়ে দিতে হবে জলটা দেখতে গেলে। যদি সত্যি জলটা দেখতে চাই, একবার যদি প্রতিবিম্বকে দেখতে পাই যে হ্যাঁ ওখানেই আমাকে ঠিক ঠিক দেখা যায়, ঠিক আছে, তাহলেই করতে হবে, চেষ্টাটুকু এখানেই কাজে লাগাতে হবে। সেই জন্য বলা হয়েছে, তামসিকতার ভেতরে, তামসিকতা থেকে রাজসিকতা রোধ করতে হবে। হ্যাঁ, আমাকে রোধ করতে হবে, ঠিক ঠিক মতো আমি এটা করছি, আমাকে এটা করতে হবে। প্রথম প্রথম এই নিয়মগুলো অবশ্যই দরকার। নিয়ম নেই আমাকে বেদও ফেলতে পারবে না, এটা ঠিক, কিন্তু প্রথম প্রথম নিয়মগুলো দরকার। শ্রীরামকৃষ্ণ কি বলছেন, চারাগাছ যখন ছোট তখন তাকে বেড়া দিয়ে ঘিরে দিতে হয়, তারপরে যখন বড় হয়ে যায় গুড়িটা, সেখানে হাতি বাঁধা যায়। দেখুন, আপনি আমি এতটা শক্তিশালী নয় যে চাইলাম আর মন সঙ্গে সঙ্গে ধ্যান মগ্ন হয়ে পড়ল, এটা হতে হয় না, হতে পারে না। তাই কি করতে হবে? অভ্যাস করতে হবে, বারে বারে এই জিনিসটির অনুষ্ঠান করতে হবে। যে মন সংসারে বারে বারে দিয়েছি, জন্ম জন্ম ধরে দিয়েছি, তাই এত প্রিয় হয়ে গিয়েছে। এক সময় খেলার ছলে, প্রয়োজনের তাগিদে সংসারে মন দিয়েছিলাম, কোন এক ক্ষণে, কোন এক অবস্থায়, আর সেটি ভালো লেগে গিয়েছে এতটাই। কেন দিয়েছি মনটা?
বেরিয়ে আসতে পারছি না। দেখুন যখন নেশা করে, স্কুলে কলেজে ছেলেমেয়েরা যখন প্রথম যায়, বন্ধুর থেকে প্রথম একটা কেউ এরকম বলে যে কেউ মানে সিগারেট নাকি প্রথম সিগারেটটা কেউ নাকি নিজে কিনে খায় না, এটা প্রচলিত কথা আছে। যাই হোক, নেশাটা শুরু হলো, তারপরে কি হলো, এমন হতে শুরু করলো ভালো লাগাটা যে আর বেরোতে পারে না। প্রথম ভালো লাগে না তার, কিন্তু ওই করতে 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 এমন ভালো লেগে যায়। এই যে সংসার এত ভালো লাগে কেন? সংসার বিষয় থেকে আনন্দ পাই তো, ডেফিনেটলি পাই। কেন পাচ্ছি? তার কারণ ওখানে মন দিয়েছি, দিয়ে আমরা আনন্দটা পেয়েছি। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন, আজ যদি বিষয়ানন্দ থেকে তুমি ঈশ্বরানন্দ ভজনানন্দ পেতে চাও, তাহলে মনটি ওই দিকে ফেরাও, মনটিকে ঈশ্বরমুখী করো। একদিনে হবে না, এটা সম্ভব নয়, কারো হয়নি, কেউ পারবে না। ধীরে ধীরে করতে হবে, একটু একটু করে করতে হবে। যে যেখানে রয়েছে সেই অবস্থাটি বুঝে নাও। তাই কারোর জন্য একটি নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে না। কাউকে যদি একটি নিয়ম বেঁধে দেওয়া হয় যে কাল থেকে সবাই এখানে আসতে হবে, দেখবেন ধর্ম বেশি দিন চলতে পারে না, বিপরীত কাজগুলো করতে শুরু করবে। যেই একটা নিয়ম হয়, নিয়ম ভাঙার জন্য মানুষ সবসময় প্রস্তুত থাকে। ওখানে একটা ট্রাফিক নিয়ম রয়েছে, মানুষগুলো সবসময় দেখবেন ট্রাফিক নিয়ম কি করে ভাঙা যায়। নিয়ম দিয়ে কখনো মানুষকে বড় করা যায় না, নীতি নৈতিকতার আদর্শে স্থাপিত করা যায় না। তাই কি করা হচ্ছে এখানে? এখানে বলা হলো শ্রীরামকৃষ্ণ কি বলছেন, ঈশ্বরকে ভালোবাসতে হলে যে যে নিয়মগুলো রয়েছে এগুলো ভালো লাগুক না লাগুক অনুষ্ঠান করে যাও, জপ করো। ভালো লাগে না তো, তবুও করে যাও, যান্ত্রিক ভাবে হলেও করে যাও। যান্ত্রিক ভাবে হলে করতে করতে একদিন দেখবে ভালো লেগে যাবে। এই যে মুহূর্তে একবার ভালো লাগা তৈরি হয়ে গেল, হয়ে গেল, আপনার আর ফিরতে হচ্ছে না, আপনার কাজ হয়ে গেল। এই ভালো লাগাটুকু তৈরি করতেই তো চাই, অনুরাগটুকু তৈরি করতেই তো সাধনা। সাধনার দ্বারা ঈশ্বর লাভ করা যায় না, এটা সত্য, কিন্তু সাধনা এটুকু জানিয়ে দেয় যে সাধনার দ্বারা তিনি লাভ করা, তাকে লাভ করা যায় না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন, মাস্তুলে পাখি বসে থাকে কখন? যখন মাস্তুল থেকে একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, একবার উত্তরে দক্ষিণে নানা দিকে গেল, তারপরে যখন দেখলো যে চারিদিকে জল আর জল, তখন কি করে? তখন এসে মাস্তুলে বসে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামে মাস্তুলে। তখনই তো মাস্তুলে এসে বসবে যখন সে চারিদিকে দেখলো যে জল জল আর জল, তখনই এসে বসছে। ভালো লাগছে না, তখনই সে এখানে এসে বসছে যে না আর ওদিকে যাব না। এগুলো কি করে হবে? ওই রকম রামকৃষ্ণ বলছেন, সাধু সঙ্গ, নির্জন বাস, নিত্য দর্শন, বিচার করা, ব্যাকুলতা, শাস্ত্র অধ্যয়ন, স্তোত্রাদি পাঠ, কথামৃত পাঠ, এইগুলো মাঝে মাঝে শুধু নয়, নিয়ম করে করতে হবে।